আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা চলে যাব পঞ্চগড় তেঁতুলিয়া। আমরা পঞ্চগড় তেঁতুলিয়ার সবকটি স্থান ঘুরে দেখেছি, নিদর্শনের যেগুলো স্থান আছে সবকিছু আজকের এই ভিডিওতে থাকছে। তো আমরা আজকের যাত্রা শুরু করেছিলাম এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে। আমরা মূলত গিয়েছি এলেঙ্গা রংপুর মহাসড়ক হয়ে। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে যমুনা। এই যে হচ্ছে আমাদের যমুনা গোল চত্বর। রাতের ভিউটা কিন্তু সুন্দর। এই দেখুন যমুনা টোল প্লাজা, কত সুন্দর দেখেন। হয়তো আপনারা দিনে যান দেখেন, কিন্তু রাতের যে ভিউটা এটা হয়তো অনেকেই পাননি এখনো। তো আমরা মূলত গিয়েছিলাম রাত 9টা। আমরা একটি হাইস নিয়ে নিয়েছিলাম, 15 জনের একটা গ্রুপ ছিল আমাদের। এখন সামনে কি সুন্দর লাইটিং করা যমুনা ব্রিজ, বাংলাদেশের বৃহত্তম একটা ব্রিজ। সাইড দিয়ে সারিবদ্ধ গাড়িগুলো যাচ্ছে, লাইটিং এর কারণে আরো অনেক ভালো লাগছে। নিরিবিলিতে এভাবে হয়তো কেউ দেখেন নাই, দিনে হয়তো সবাই যান, কিন্তু রাতের যে ভিউটা এটা সবাই দেখতে পারেন না। দেখতে দেখতে চলে আসলাম বগুড়া। বগুড়া গ্যাস পাম্পে এসে আমাদের গাড়িতে গ্যাস নিয়ে নিলাম। এখানে আমরা সবাই নেমে চার আড্ডা দিই। এই যে আমার বন্ধু সবাই এখানে আসবে। এখানে একটু পরিবেশ সুন্দর। হঠাৎ করে আমাদের গাড়িটি নষ্ট হয়ে গেল, কপাল হয়তো খুবই খারাপ। এখন বাজে রাতে 3টা 45। এই অবস্থায় এসে আমাদের গাড়িটি নষ্ট হয়ে যায়, জানি না এখন কি হবে। তো অনেক চেষ্টার পর আমাদের গাড়িটি আমরা ঠিক করতে সফল হই। তারপরে আমরা আবার পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেই। রাতে যে নিরিবিলি একটা পরিবেশ, এটি গাও শিউরে ওঠার মতো একটি পরিবেশ, এবং কি আমরা বন্ধুদের গল্পের মাঝে হারিয়ে গিয়েছি। দেখুন উত্তরবঙ্গের প্রবেশ দরজা। পঞ্চগড় জেলায় যেতে হলে এই ব্রিজটি কিন্তু ক্রস করতেই হয়। খুব সুন্দর লাগে, একদম সোজা একটি গাড়ি নয়। এখন বাজে 4:30 কি 5টা মতো বাজে আর কি। হয়তো কিছুক্ষণের মধ্যে ভোরের আলো ফুটে উঠবে। এখন সবাই ঘুমিয়ে আছে, খুবই ক্লান্ত আমরা। সকাল হয়ে গেছে। এই যে হচ্ছে পঞ্চগড় রেলওয়ে স্টেশন। এখানকার পরিবেশটা খুবই সুন্দর, নিরিবিলি জায়গা। আমরা সকালে এখানে নাস্তা করে একটু ঘুরে দেখলাম। এখন আমরা তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা তেঁতুলিয়ার উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়েছি। সাইড দিয়ে জানালা দিয়ে আমরা ভিউ গুলো দেখছি দুই সাইডে। এই সাইডের ভিউ গুলো দেখতে আমরা খুবই আনন্দ বোধ করছি। এগুলো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার চা বাগান। ওই যে হচ্ছে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া। এগুলো সবগুলোই ইন্ডিয়ার চা বাগান। চা বাগানের এখানে আপনারা একটা আলের মতো দেখতে পাচ্ছেন আর কি। এগুলো থেকে কিন্তু বাংলাদেশ। এই যে আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই স্বপ্নের তেঁতুলিয়া। এই মোড়টাকে মূলত তেঁতুলিয়া বলা হয়। এখানে একটা বিশাল তেঁতুল গাছ রয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ছোটখাটো একটি ক্যাম্প। ক্যাম্পের এখানে ঘুরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চা বাগান এসে আমরা বিকালে সর্বপ্রথমে চা বাগানটি ঘুরতে দেখতে আসি। এখানকার পরিবেশটা সর্বোচ্চ ভালো লাগলো, খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ। তারপর আমরা চলে আসলাম ডাক বাংলো। আপনারা যেই এখানে আসেন সবাই কিন্তু ডাক বাংলোতে ঘুরে আসবেন। এটি খুব সুন্দর একটি জায়গা।
সুন্দর একটি রিসর্ট, এখানে কত সুন্দর ফুলের বাগান। আমরা বিকেলে ঘুরে তারপরের দিন সকালে বের হলাম। দাঁত মাজতে মাজতে আমরা 3 বন্ধু। দেখতে দেখতে একটা কুকুর দেখলাম আমরা, কিন্তু আমার বন্ধুরা বলছে ওকে কিছু কিনে দাও। পরে আমি ওকে বিস্কুট কিনে খাওয়ালাম, কিন্তু ভাবতে পারিনি যে একটা বিস্কুটের কারণে একটা কুকুর এত ঘনিষ্ঠ বন্ধু হতে পারে। তারপরে আমি যেখানে যাই না কেন কুকুর আমার পিছু ছাড়ছিল না, আমি যেখানে যাই কুকুর আমার পিছু ধরেই ছিল। পরের দিন আমরা সকালে বের হলাম আবারও ঘোরার জন্য। আমার বন্ধুর সোহাগ রয়েছে, তো আমরা এখানে আইস নিয়ে না যাওয়ার কারণে আমরা একটি গাড়ি নিয়ে নিই। সাইডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ার বর্ডার, নদীর ওপার থেকে ইন্ডিয়া, নদী এবং নদীর এপারে হচ্ছে বাংলাদেশ। তো আমরা এখন চলে যাব ইন্ডিয়ার ভিতরে। এখন কিন্তু আমি আছি ইন্ডিয়ার ভিতরে, খুবই ভালো লাগছে। আমি এখন ইন্ডিয়ার ভিতরে আছি, আপনারা দেখতে পাচ্ছেন খুবই মনোরম একটি পরিবেশ, সুন্দর লাগছে। ওই যে হচ্ছে বাংলাদেশ, ওই পিলারের ওপারে কিন্তু বাংলাদেশ। এই জায়গাটা আমাদের ঘুরে দেখা শেষ, এখন আমরা চলে যাব। ব্যাগ বেডিং পত্র সবকিছু গুছিয়ে নিয়েছি, আমরা একটি হোটেল ভাড়া করেছিলাম। তো এখন আমরা চলে আসলাম 0 পয়েন্টে, 0 পয়েন্টটা ঘুরে দেখাবো। জিরো পয়েন্টটি ঘুরে দেখার পর আমরা চলে গেলাম বাংলা বান্দা স্থলবন্দর। বিজিবি বিএসএফ সাথে কথা বলছে, তাদের মধ্যে তারপরে আমরা চলে আসলাম আরো একটি চা বাগানে, এটাই হচ্ছে মনে হয় আমাদের চা বাগান ঘোরার জন্য। এখানে হচ্ছে সুপারি গাছের লম্বা লাইন করা আছে। এখানে আমার বন্ধু রাসেল এবং মেহেদি। তো আমরা ঘোরাঘুরি এসেছি, এখন চলে আসার সময় পঞ্চগড় সদরে নেমে আমরা কিছু কেনাকাটা করে নিলাম বাড়ির জন্য। সবকিছু কেনাকাটা শেষে আমরা গাড়িতে চড়ে, রাস্তায় এমন কুয়াশা ছিল আমরা গাড়িটি চালাতে পারছিলাম না। এখানে শত শত পাখি, শত শত বললে ভুল হবে, হাজার হাজার পাখি এই গাছগুলোতে বসে আছে। আগে হয়তো জানতাম না এত সুন্দর পরিবেশ এই জায়গায়, খুবই সুন্দর লাগলো এখানে এসে। দেখতে পাচ্ছেন কত শত পাখি, দেখেন অনেক সুন্দর একটি পরিবেশ। তো যাই হোক, আমরা অনেক ঘোরাঘুরির পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।